ভাতারের কালুত্তা গ্রামে জন্ডিসে আক্রান্ত একের পর এক শিশু, আতঙ্কিত এলাকার মানুষজন। স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব বর্ধমানের ভাতার ব্লকের নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের কালুত্তা গ্রামে সাহাপাড়ায় একের পর এক পরিবারের শিশুদের জন্ডিসে আক্রান্তের খবর আসতে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয়দের দাবি, মাস 2-3 ধরে সাহাপাড়ায় একের পর এক শিশু অসুস্থ হয়ে পড়ছে। শিশুদের জ্বর, বমি, পায়খানা, চোখ ও প্রস্রাব হলুদ হয়ে যাওয়ার লক্ষণ দেখা দিচ্ছে। পরে রক্ত পরীক্ষার পর জন্ডিস ধরা পড়ছে বলে দাবি তাদের। ইতিমধ্যে 50 থেকে 60 জন অসুস্থ হয়েছে বলে জানান স্থানীয়রা। অসুস্থদের মধ্যে অধিকাংশ কম বয়সী। গত কয়েকদিনে বেশ কয়েকজন শিশু জন্ডিসে আক্রান্ত হয়েছে বলে দাবি তাদের। খবর পেয়ে তড়িঘড়ি এলাকায় পরিদর্শন করেন ব্লক স্বাস্থ্য দপ্তরের কর্মীরা। এলাকার মানুষদের ফোটানো পানীয় জল ব্যবহার, পুকুরের জল ব্যবহার বন্ধের পাশাপাশি একাধিক সচেতনতার বার্তা দেওয়া হয়। সঙ্গে ওআরএস সহ অন্যান্য ঔষধ দেওয়া হয়। কি সমস্যা হচ্ছে এখানে? এখানে জলের সমস্যা না, এখানে অসুবিধা কি জন্ডিস বেশি হয়েছে সবার। কতজন হয়েছে? ওই 7 কত বয়সীদের মধ্যে? 10 থেকে 12 বছর এই তাকাত হচ্ছে। কতদিন ধরে হচ্ছে এটা? ওই 3 মাস 3-4 মাস। এখন বর্তমানে কয়জন আক্রান্ত আছে? এখন 70 জন হবে। কি মনে হচ্ছে আপনাদের, কি ধারণা, কিভাবে হতে পারে? প্রথমে বমি হচ্ছে, জ্বর হচ্ছে, জ্বর হয়ে আবার জন্ডিস আছে, হলুদ চোখ হচ্ছে, পিস্টা হলুদ হচ্ছে, এরকমই হচ্ছে। স্বাস্থ্য দপ্তর কি এসেছিল? না, কেউ আসেনি এখানে, মানে চিকিৎসা করতে কেউ আসেনি। বাইরে থেকে রিপোর্ট করাচ্ছি, পয়সা নিচ্ছে। মানে হসপিটালে যাচ্ছি, লিখে দিচ্ছে, বলছে বাইরে থেকে রিপোর্ট করা পয়সা দিয়ে। এরকম ভাবে কি চাইছেন আপনারা? আমরা চাইছি যেন বাচ্চারা ভালো থাকে, কলবল ভালো থাকে, যাতে বাচ্চারা সুস্থ থাকে, তাহলে মারাও সুস্থ থাকবে। বাচ্চাদের লেগে তো মাদের সব সুস্থ থাকা দরকার। ছেলেদের যদি রান খারাপ হয় তাহলে মারা কি করে সুস্থ থাকবে বলুন তো? আজ রোগ কাল রোগ, মানে 4টে ঘর, আমাদের ঘরে 4টে ছেলে, 4 জনেরই রোগ, 4 জনেরই জন্ডিস। কি নাম আপনার? আমার নাম রঙ্গিনা বিবি। এটা কোন পাড়া? এটা সাপাড়া, কালুত্তা সাপাড়া। কি সমস্যা এখানে? এখানে জন্ডিসের সমস্যা, বাচ্চা ছেলেদের জ্বর। এটা কোন গ্রাম? কালুক্তক, কোন পাড়া? এটা সাপাড়া। জন্ডিসের প্রচুর জন্ডিস হচ্ছে বাচ্চা ছেলেদের, পেটে লাগছে, বুকে লাগছে, আর এটা জ্বর খুব, ঠান্ডা জ্বর খুব। কতদিন ধরে হচ্ছে? এটা 2 সপ্তাহ হয়ে যাচ্ছে, প্রচুর হয়ে যাচ্ছে জন্ডিস। কি জানি, কিছু বোঝা যাচ্ছে না যে কি হঠাৎ হচ্ছে। হাসপাতাল যাচ্ছি। কতজনের হয়েছে? হ্যাঁ, কতজনের? প্রায় 20-30টা ছেলে হয়েছে। আজকে কয়জনকে পাঠিয়েছে? এখন আজকে 3টে গিয়েছে, বর্ধমান গিয়েছে 3টে। কি সমস্যা হচ্ছে? সমস্যার মধ্যে বুকে লাগছে, আবার বলছে পেটে লাগছে। হ্যাঁ, সেই হচ্ছে মনে হচ্ছে। জি, কিসে থেকে হচ্ছে মনে হচ্ছে? কিসের থেকে হচ্ছে আমরা তো কিছু বুঝতে পারছি না। ডাক্তারও কিছু বলছে না যে কিসের জন্য হচ্ছে। কি অনুমান করছে? অনুমান আমরা জানছি যে আমরা পেশাবের হলুদ হচ্ছে বলে অনুমান যে আমাদের জন্ডিস। কিসে থেকে হচ্ছে? কিসের থেকে হচ্ছে সেইটাই তো সমস্যা, যে কোথা থেকে হচ্ছে। যাদের হচ্ছে সে বয়সগুলো কেমন? বয়স 5 বছর, 6 বছর, 8 বছর। বড়দের হচ্ছে? হ্যাঁ, বড়দের এখনো কিছু বোঝা যায় না, বড়দের হয় নাই। বাচ্চা ছেলেদের হচ্ছে, 8 বছরকার ছেলেদের। 30 জনের উপর? হ্যাঁ, প্রায় 30 জনের ওপর ছেলেদের সহলসা, কিছু কিছু ভালো হয়েছে, কিছু কিছু হয় নাই। কি নাম আপনার? আমার নাম শাহাদ আলী শাহ। এর আগে কোনোদিন এরকম ঘটনা ঘটে? না, এরকম ঘটনা ঘটেনি। এখানে ওই স্বাস্থ্য দপ্তর থেকে টিম এসেছিল? না, আসে নাই। আসে না, এবারে না, আসে না? কোনোটা কিচ্ছু আসে নাই। আপনারা কালকে কিসের জন্য 4-5টা নিয়ে এসেছিল, কই আমি ছিলাম না, আমি এরওয়াল চলে গিয়েছিলাম। তার আগে পর্যন্ত আসেনি? না, তার আগে পর্যন্ত আসে নাই। কালকে গোটাচার ওই অঙ্গনারী মেয়েরা যারা সব ডাল ভাতে থাকে, তারা সব এসেছিল। কিসের জন্য এসেছিল কই আমি বুঝি না এইটা ব্যাপারে। সাপাড়া গত পরশু থেকে আমরা রিপোর্টটা পাই যে এখানে বিভিন্ন জ্বর, সর্দি, কাশি, প্লাস হচ্ছে যে ডায়রিয়া টাইপের এবং জন্ডিস টাইপের এরকম মানে মানুষ আক্রান্ত হয়েছে। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমি বিগত যে 5 বছর বোর্ডে আমি সঞ্চালক ছিলাম, সেই সময় 2018 সালে মানে আমাদের বাদশাহী রোডের উপরে একটা পাথরের মানে লরি মানে উল্টে যায়, এবং ওই নতুন পুকুর বলে যে পুকুরটা, ওই পুকুরের মধ্য থেকে আমাদের যে মেন পাইপটা পেয়েছি, সেই পাইপটা আসে সাপাড়ার দিকে। সেই পাইপ ফেটে যাওয়ার পর তাকে মানে রিপেয়ারিং করা হয়েছিল, কিন্তু পরবর্তীকালে যেটা জানা যাচ্ছে যে রিপেয়ারিংটা আবার লিক করছে। সেই লিকেজের মধ্যে দিয়ে নতুন পুকুরের যে নোংরা জল, সেই জল আমাদের যে পিএইচই জল সরবরাহ করছে, মিশ্রিত হয়ে মানে জলটা সরবরাহ হচ্ছে। আর ওই জল থেকে মানে পানীয় জল থেকে আমাদের যে সাপাড়ায় যে মানুষরা আক্রান্ত হয়েছে, মেন কারণ হচ্ছে জলটা। কতজন? মানে 70 জন রিপোর্ট করে, এবং আমাদের মানে তড়িঘড়ি আমাদের
ভাতার যে স্টেট জেনারেল হসপিটাল আছে সেখানে খবর পাওয়া মাত্র তারা তড়িঘড়ি এখানে আসে টিম নিয়ে এবং এখানকার আশা কর্মীদেরকে নেওয়া হয়, নিয়ে তারা আইডেন্টিফাই করে 30 জন যে নর্মাল জন্ডিসের সঙ্গে মানে যেটা ডায়রিয়ারও সন্দেহ ওনারা করেছেন, কেননা ওয়ারিস যখন দিয়েছে তাহলে ডিহাইড্রেশনের ব্যাপার, তাহলে সেখানে জন্ডিসের সঙ্গে ডায়রিয়াটাকেও সন্দেহ করা হয়েছিল। আজকে আশা কর্মীরা যে মানে চেক করেছে তাতে 3 জনকে হসপিটালে পাঠানো হয়েছে, তাদেরকে জন্ডিস হিসেবেই পাঠানো হয়েছে। মূলত কোন বয়সী আক্রান্ত বেশি? বয়সগুলো বেশি হচ্ছে বাচ্চা, মানে 10 বছরের নিম্নে। এখনো পর্যন্ত স্বাস্থ্য দপ্তর বা পঞ্চায়েত থেকে কি ব্যবস্থা নিচ্ছে? তারা মানে তড়িঘড়ি তাদের ট্রিটমেন্ট চলছে, তা ওষুধপত্র বাকি যে মানে 27 জন আছে তাদেরকে কিন্তু ওষুধপত্র দিয়েছে, ওয়ারিস যাকে দেওয়ার ওয়ারিস দিয়েছে, বাকি 3 জনকে মানে তাদেরকে হসপিটালে। আর যে সমস্যার কথা বললেন জলের, সেটা নিয়ে কোনো ব্যবস্থা? এটা আমার উপপ্রধানকে ফোন করেছিলাম, উপপ্রধান বলে তড়িঘড়ি আমি পিএইচই ডিপার্টমেন্টকে জানিয়েছি, আধিকারিকদেরকে জানিয়েছি যে ইমিডিয়েট যেখানে লিকেজ আছে সেই লিকেজ সারানো হোক, যাতে আগামীকাল যেন ওই জলবাহিত থেকে কোনো আক্রান্ত কেউ না হয়। আপনার নাম পরিচয় বলুন। আমার নাম হচ্ছে নাজরুদ্দিন মল্লিক, আমি ভাতার ব্লক তৃণমূল কংগ্রেসের একজন মেম্বার, প্লাস হচ্ছে আমি সমাজসেবার কাজ। কালুকতক। কি সমস্যা এখানে? এখানে জন্ডিসের সমস্যা, বাচ্চা ছেলেদের জ্বর। এটা কোন গ্রাম? কালুকতক, কোন পাড়া? এটা সাপাড়া। জন্ডিসের প্রচুর জন্ডিস হচ্ছে বাচ্চা ছেলেদের, পেটে লাগছে, বুকে লাগছে, আর এটা জ্বর খুব, ঠান্ডা জ্বর খুব। এটা 2 সপ্তাহ হয়ে যাচ্ছে, প্রচুর হয়ে যাচ্ছে জন্ডিস। কি জানি কিছু বোঝা যাচ্ছে না যে কি হঠাৎ হচ্ছে। হাসপাতাল যাচ্ছি। কতজনের হয়েছে? হ্যাঁ, কতজনের? প্রায় 20-30টা ছেলে হয়েছে। আজকে কজনকে পাঠিয়েছে? এখন আজকে 3টে গিয়েছে, বর্ধমান গিয়েছে 3টে। কি সমস্যা হচ্ছে ওদের? সমস্যার মধ্যে বুকে লাগছে, আবার বলছে পেটে লাগছে। হ্যাঁ, জি, কিসে থেকে হচ্ছে মনে হয়? কিসের থেকে হচ্ছে আমরা তো কিছু বুঝতে পারছি না, ডাক্তারও কিছু বলছে না যে কিসের জন্য হচ্ছে। কি অনুমান করছে? অনুমান আমরা জানছি যে আমরা পেশাবের হলুদ হচ্ছে বলে অনুমান যে আমাদের জন্ডিস। কিসে থেকে হচ্ছে? কিসের থেকে হচ্ছে সেইটাই তো সমস্যা, যে কোথা থেকে হচ্ছে। যাদের হচ্ছে সে বয়সগুলো কেমন? বয়স 5 বছর, 6 বছর, 8 বছর। বড়দের হচ্ছে? হ্যাঁ, বড়দের এখনো কিছু বোঝা যায় না, বড়দের হয় নাই, বাচ্চা ছেলেদের হচ্ছে, 8 বছরকার ছেলেদের। 30 জনের উপর? হ্যাঁ, প্রায় 30 জনের ওপর ছেলেদের সহলসা, কিছু কিছু ভালো হয়েছে, কিছু কিছু হয় নাই। কি নাম আপনার? আমার নাম শাহাদ আলী শাহ। এর আগে কোনোদিন এরকম ঘটনা ঘটেছে? না, এরকম ঘটনা ঘটেনি। এখানে ওই স্বাস্থ্য দপ্তর থেকে টিম এসেছিল? না, আসে নাই, আসে না, এবারে আসে না? কোনোটা কিচ্ছু আসে নাই। আপনারা কালকে কিসের জন্য 4-5টা নিয়ে এসেছিল, কই আমি ছিলাম না, আমি এরওয়াল চলে গিয়েছিলাম। তার আগে পর্যন্ত আসেনি? না, তার আগে পর্যন্ত আসে নাই। কালকে গোটাচার ওই অঙ্গনারী মেয়েরা যারা সব ডাল ভাতে থাকে তারা সব এসেছিল, কিসের জন্য এসেছিল কই আমি বুঝিনি এইটা ব্যাপারে। আমার বাচ্চার প্রথম দিয়ে ওই পেটে বাজছিল, পেটে বাজতে বাজতে বমি করছিল, বমি করতে করতে তারপরে একটু জ্বর আসছিল, আস্তে আস্তে তারপরে এই বমি হচ্ছিল, কিছু খেতে পাচ্ছিল না, যাই খাচ্ছিল তুল দিচ্ছিল। তারপর ভাতার হসপিটালে নিয়ে গেলাম, ভাতার হসপিটালে ভর্তি করলাম, তারপর বাইরে থেকে সব রিপোর্ট করা হয়েছে, মানে লিভারে অ্যাটাক করেছে। জন্ডিস হয়েছে? জন্ডিস, একদম পুরো জন্ডিস। এটা কতদিন ধরে ভুগছিল ছেলেটা? ছেলেটা ভুকার মাত্র আমার ছেলেটাও তাও 1 সপ্তাহ হবে, তার বেশি হবে না। এবার ইয়ার আগে থেকে আমাদের প্রায় 3-4 মাস থেকে হচ্ছে সব ছেলেদেরই লিভারে, অনেকজনের লিভারে ধরে গেছে, অনেকজনের জন্ডিস হয়ে গেছে, অনেকজনের পায়খানা বমি, অনেকজনের জ্বর, অনেক রকমের ভুগছে আর কি। আপনার ছেলের বয়স কত? জন্ডিস বেশিরভাগ হয়ে গেছে। আপনার ছেলের বয়স কত? আমার ছেলের বয়স 9.5 বছর। আপনাদের কাছে কি হাসপাতাল থেকে কোনো ওষুধ টষুধ দিয়েছে? এখনো পর্যন্ত দিয়েছে কিছু? হাসপাতালে এমনি ফ্রি কটা ওষুধ দিয়েছে, তাছাড়া বাদ বাকি আমাদের কিনতে হয়েছে। সব কিনতে হয়েছে? টেস্ট করাতে হয়েছে কি আপনাকে পয়সা খরচা করে করতে হয়েছে নাকি হাসপাতাল থেকে করিয়েছে? না, ওইগুলো আমাকে হাসপাতাল থেকে করায়নি, ওইগুলো বার থেকে আমাকে করতে হয়েছে। পেটের রিপোর্ট তাও বার থেকে করতে হয়েছে, রক্ত রিপোর্ট তাও বার থেকে করতে হয়েছে। হাসপাতাল থেকে একটি রিপোর্ট হয়েছে, সেটা হাসপাতালে। এখন পাড়ায় ওরকম কতগুলো ছেলে অসুস্থ রয়েছে? এখন অনেক ছেলে, এক ভালো হচ্ছে, এক হচ্ছে, এক ভালো হচ্ছে, প্রত্যেক ছেলে দিদি হচ্ছে। কি মনে হচ্ছে আপনাদের কেন এই সমস্যাটা হচ্ছে? এখন না হলেও আছে 70-80, 70-60 কোন আছে। হ্যাঁ, তাও অনেকজন গলায় মালা নিয়ে আছে, অনেকজন গাছ গাছালি ওষুধ খেয়েছে, অনেকজন ডাক্তার দেখিয়েছে, বা যে পেরেছে সে। আমার নাম চাঁদনিহারা বেগম। পাতার থেকে শেখ মিলনের রিপোর্ট, সজাগতা নিউজ, পূর্ব বর্ধমান।